হরে কৃষ্ণ। শরণ আশা, শরণ আগতি, শরণাগতি নিয়ে আলোচনা করব। শরণাগতি মানে কি? শরণাগতি মানে শরণাগতি, হয়তো বোঝা যায়। ভক্তিবিনোদ ঠাকুর একটা গ্রন্থ লিখেছেন, অনেকগুলো গ্রন্থ লিখেছে, একটা গ্রন্থের নাম হচ্ছে শরণাগতি। এটা বুঝতে পারেন যে গল্প বলা ভালো সহজ নাকি দর্শন ব্যাখ্যা করা সহজ? গল্প বলা সহজ, কোনটা বোঝানো কঠিন? গল্প, দর্শন? দর্শন। তো ভক্তিবিনোদ ঠাকুরের দর্শনকে বুঝাচ্ছে কি দর্শন? বৈষ্ণব দর্শন। বৈষ্ণব মানে কি? আমরা প্রভু নই, আমরা দাস। এইরকম দর্শন বুঝেন আরও কঠিন না? যে এমন দর্শন বুঝবো আমরা চাকর হয়ে থাকবে, সেবা করতে হবে, এইরকম দর্শন বুঝতে হবে। তাহলে বৈষ্ণব দর্শনটা আরও কত কঠিন। আবার কোনো একটা জিনিস গদ্যের মতো ব্যাখ্যা করা ভালো সহজ নাকি কবিতার আকারে ব্যাখ্যা করা সহজ? কোনটা সহজ? বাড়িতে বাবা মাকে চিঠি লেখেন, কথা বলেন, কবিতার আকারে না গদ্য আকারে? কোনটা বলা সহজ? তাহলে কবিতা আকারে লেখাটা কত কঠিন। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর সেই বৈষ্ণব দর্শন কবিতা আকারে গানের মাধ্যমে দিয়েছে। অনেকগুলি বই লিখেছেন। একটা বইয়ের নাম হচ্ছে শরণাগতি। শরণাগতিতে 50টা গান লিখেছেন। এটা বোঝানোর জন্য কয়টা গান লিখেছেন? 50টা। তো শরণাগতি মানে কি? আমি যদি বলি এটা মোবাইল, কে কে মানবে? হাত উঠেন। কে মানবে এটা মোবাইল? হ্যাঁ মহারাজ, আপনি বলছেন তাই মানতে হবে। তারপরে মানবে না কেন? কেন? লক্ষণে নেই এটা মোবাইলের। তাহলে এটা কী দিয়ে চেনা যায়? লক্ষণ দিয়ে বোঝা যায়। তো শরণাগতির লক্ষণটা কি? কী দিয়ে বোঝা যাবে? দৈনত একটা লক্ষণ, এরকম মোট 6টা লক্ষণ আছে। একটা মানুষ কী করে বোঝা যায়? মানুষ মাথা আছে, মাথা তো অনেকের আছে, পশুরও আছে, কিন্তু মূল হচ্ছে মাথা। কিন্তু তার 2টা হাত থাকবে, 2টা পা থাকবে, মাথা থাকবে, মাথার সামনের দিকে 2টা চোখ, 2 সাইডে 2টা কান, এগুলো কিছু লক্ষণ আছে। তাই কয়টা লক্ষণ পেলাম? 6টা। 6টা লক্ষণ। ভক্তিবিনোদ ঠাকুর এক একটা লক্ষণকে, যেমন দীনতাকে বোঝানোর জন্য 7টা গান লিখেছেন, আত্মনিবেদনকে বোঝানোর জন্য 8টা গান লিখেছেন। তার মানে এই বিষয়গুলো কত জটিল। তা আমরা এগুলি নিয়ে আগামী কদিন, 4 দিন ক্লাস, 4 দিন আমরা আলোচনা করব। 4টে অঙ্গ নিয়ে 4 দিন। আজকে দৈনতা নিয়ে আলোচনা, দীনতা। এখন শরণাগতিটা এত খুব দরকার কি? দরকার, খুব দরকার, খালি দরকার নয়। কেন? কেন দরকার? কেন দরকার? এটা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তের প্রাণ। একটা মানুষের প্রাণ না থাকলে তো দাম আছে? একটা মানুষের প্রাণ না থাকলে দাম আছে? তাহলে ভক্তির প্রাণ হচ্ছে শরণাগতি, না থাকলে তো ভক্তির দাম আছে? মানুষটা খুব ভালো, শরীর প্রাণ নেই। কিরম ভালো? তাই চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাটা দিতে এসেছিলেন। এই গানটা আপনারা সবাই শুনেছেন, সেই গানটা গাবো না, আমি ব্যাখ্যা করে যাচ্ছি। প্রথম গানটা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহবতারি। চৈতন্য মহাপ্রভু জীবকে দয়া করার জন্য, গোকুল, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, জাস্ট লিসেন, ট্রান্সেন্ডাল সাউন্ড ভাইব্রেশন। Prabhupada said, a mountain cannot understand the meaning of the thunderbolt. Can understand? Can understand? A mountain can understand this, what is thunderbolt is saying? Can understand? No. But still, thunderbolt crack the mountain. So, this
transcendental sound vibration if we don't understand meaning, but it will affect in our heart. ভক্তিবিনোদ ঠাকুর এই গানগুলি ব্যাখ্যা করতে প্রভুপাদ বলেছেন, আমরা যেমন মেঘের গর্জনের ভাষা পাহাড় পর্বত বোঝে না, কিন্তু মেঘ গর্জন করলে বজ্রপাতে পাহাড় ভেঙে চৌচির্ণ হয়ে যায়। তো অর্থ বোঝার দরকার নেই, অর্থ না বুঝলেও কাজ করবে। তাই এই আচার্যদের গানগুলি এরকম শক্তিশালী। তাই শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু জীবে দয়া করি। হ্যাঁ, এখন যখন এখানে প্রধানমন্ত্রী একা এসেছেন, আর এখানে এসেছেন তার সাঙ্গ পাঙ্গ পার্ষদ গাড়ি বাড়ি সব নিয়ে এসছেন, এটা কিসের লক্ষণ? কৃপার লক্ষণ। একা এসছেন, ঘুরতে এসছেন, কিন্তু সবাই সাথে করে নিয়ে এসছেন। তো চৈতন্য মহাপ্রভুর কৃপাটা কি? জীবকে দয়া করে স্বপার্ষদ স্বীয় ধাম সব সাথে করে নিয়ে এসছেন। এটা মহাপ্রভুর লক্ষণ কি? জীবকে দয়া করার জন্য নিজে তো এসেছেন, একা এসেছেন। এসি বন্ধ করে দিতে পারেন, এসি আমারও দরকার নেই, অনেকে কাশছে। এসি কার কার দরকার নেই হাঁটু দেন দেখি, ওর সব কার তো, আমার তো দরকার নেই, বন্ধ করে। তাহলে স্বপার্ষদ নিজের পার্ষদ তার নবদ্বীপ ধাম সাথে অবতরণ করেছিলেন। কেন এসেছিলেন? কেন এসেছিলেন? কোনো একটা কারণ। হ্যাঁ, কি কৃপা? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। সবচেয়ে দুর্লভ বস্তু কি? কৃষ্ণ প্রেম। সেটা দান করার জন্য এসেছিলেন। এখন সেটা যে দান করবে, যেমন এখন যদি কারো রাজার বাড়িতে গেছেন, বলছে আমি আপনাকে ধরুন 10 কুইন্টাল চাউল দেব, কমপক্ষে আপনার পাত্র তো নিয়ে যেতে হবে, পাত্র দিতে হবে তাকে, তো নেওয়ার জন্য পাত্র চাই। তা ভগবান যে এরকম দুর্লভ কৃষ্ণপ্রেম দেবেন, তে পাত্রটাকে কিসিন করে নিয়ে যাবেন, সেটাও তিনি দিচ্ছেন। সেটা কি? কৃষ্ণপ্রেম নেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণপ্রেম দিতে এসেছেন, তাও নেব কোথায়? সেই নেওয়ার জন্য তিনি শরণাগতি শিক্ষা, এই শরণাগতি করো কৃষ্ণপ্রেম পাবে। শিখায় শরণাগতি ভগতের প্রাণ। তাই তিনি এই কৃষ্ণপ্রেম দেওয়ার আগে শরণাগতি শিক্ষা দিচ্ছেন। যেমন বাড়িতে কোথাও কারো বাড়িতে গেছেন, 10 কিলো সোনা দিয়েছেন, সোনার ব্যাগটা হাতে দেওয়ার আগে কী বলবে? দেখ এটা সোনা আছে কিন্তু 10 কিলো, বুঝিস, এইভাবে ব্যাগে কিনে নিয়ে যাবে, গাড়ির মধ্যে রাখবি, কেউ সে কথা বলবি না। তো এই সোনা দেওয়ার আগে এটা বলবে কি না বলবে? না বললে এমনি ভরে দেবে। সেরকম যদি সোনা দেওয়ার আগে এরকম করে বুঝিয়ে টুঝিয়ে দিতে হয়, তাহলে কৃষ্ণপ্রেম দেওয়ার আগে কিছু করতে হবে না? কাঁধে করে নিয়ে যাবে, ঠিক আছে 10 কিলো সোনা নিয়ে যা, না 2-4 জন সাথে লোক নিয়ে যা, গাড়ি নিয়ে আয়, ব্যাগ ভর্তি কর, তো এইভাবে নিয়ে আয়। সেরকম কৃষ্ণপ্রেম যে দিচ্ছেন, সেই জন্য তিনি কী শিক্ষা দিচ্ছেন? শরণাগতি। সে জিনিসটা কী তাহলে? তার 6টা অঙ্গ কি? দৈন, আত্মনিবেদন, অর্থ তো বুঝতে পারি, গোপ্তৃত্বে বরণ, এটা একটা কঠিন শব্দ। গোপ্তা মানে পালক। তো কৃষ্ণ আমাদের পালনকর্তা, তিনি আমাদের পালন করতে যা লাগে, সূর্যের আলো, বাতাস, জল থেকে যা করে সব কিছু তিনি দিচ্ছেন এবং দিবেন। তিনি পালনকর্তা, এইভাবে স্বীকার করা তিনি পালক। আর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। হ্যাঁ, কৃষ্ণ সবাইকে দেখে, ভক্তি করলে দেখবে কেন? অবশ্যই দেখবে। 4 নম্বর। 5 নম্বর কি? ভক্তির অনুকূল, যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করা, আর প্রতিকূলটা ত্যাগ করা। অনুকূল কি? সকাল সকাল ওঠা, সাধুসঙ্গ করা, প্রসাদ খাওয়া, এগুলো করলে ভক্তিটা ভালো হয় না? কীর্তন শোনা, প্রভুপাদের গ্রন্থ পড়া। কিন্তু প্রতিকূল কি? অসৎসঙ্গে মেশা, সিনেমা দেখা, অখাদ্য কুখাদ্য খাওয়া, সেগুলো কি? প্রতিকূল, সেগুলি বর্জন করতে হবে। 6টা গেল। একটা দৈন্য, একটা
আত্মনিবেদন 3 নম্বর, গোপ্তিত্ব 4 নম্বর, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস 5 নম্বর, ভক্তির অনুকূল। ভক্তির অনুকূল কি কি আছে? আমরা একটা গান শুনি না, শুদ্ধ ভক্ত ভজন অনুকূল, ওখানে ওই গানটাতে যা যা আছে সব অনুকূল। ওই গানটা মনে রাখবে, কি কি ভক্তির অনুকূল। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, ওগুলো অনুকূল। মহাপ্রসাদ শাকও হয়, হ্যাঁ, গৌরীপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি অনুকূল। মহাপ্রসাদ, হ্যাঁ, পাস্তা নেই, পনির নেই, কি না, গৌরপ্রিয় শাক। তো অনুকূল, যেগুলো অনুকূল। সরঙ্গ শরণাগত হইবে যাহার, তাহলে শরণাগতি কয়টা অঙ্গ গেল? অঙ্গ শরণাগত হইবে যাহার। যার এইরকম 6টা শরণাগতি থাকবে তার কথা কৃষ্ণ শুনবেন? অবশ্যই শুনবেন। তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে কি করা উচিত? রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি পিনত পদে দুহু পদ ধরি। এই 6 গুণ যদি আমাদের মধ্যে আসে, কৃষ্ণ আমাদের কথা শুনবেন। এখন এই 6 গুণ কার কার আছে? কার কার আছে? হাত উঠান। দরকার, কার কার দরকার? হ্যাঁ, সবার দরকার। কোথায় গেলে পাবো? কার কাছে আছে? যারা মহাপুর প্রিয় ভক্ত, বিশেষ করে রূপ সনাতন। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি। কারো কাছে চাইতে হলে কীভাবে চাইতে হয়? দে, না দিলে মেরে ফেলবো, এরকম বলে হবে? হ্যাঁ, হ্যাঁ, এক ব্যক্তি তার কারো কাছে চাইতে গেছে, বললে বাবা একবার গিয়েছিল, মা একবার গিয়েছিল, আমি একবার যাব, দেবে না দেবে নেই, আমার ঠেকা পারে নেই। এইরকম মনোভাব নিয়ে গেলে দেবে? তাহলে আমাদের কীভাবে চাইতে হবে? দীনতার সঙ্গে। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। বৈষ্ণবের চরণ কমল ধরে কাঁদতে হবে। কেঁদে কেঁদে কি বলতে হবে? কি বলতে হবে কেঁদে কেঁদে? আমাদের জাগতিক কীভাবে প্রার্থনা সেটা আমরা জানি, ওদের পিএইচডি করা আছে, কিন্তু ভক্তির জন্য কী করে কাঁদতে সেটা জানি না। কী কাঁদতে হবে? কেঁদে কেঁদে কী বলতে হবে? কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। এরপরে এটা হচ্ছে ভূমিকা এই বইটা। এখন আজকে আমরা গাবো একটা অঙ্গ। প্রথম অঙ্গটা কি? জৈন। এখানে 7টা গান আছে, তো সবগুলো গাইতে পারবো না, দেখা যাক যতটা গাওয়া যায়। আর এগুলো কঠিন নয়, গাইলে আপনি বুঝতে পারবেন কি কি বলছেন, শুধু গেয়ে যাই। যে আমাদের কত কষ্টে আছে, ভগবানকে মনে করে দেওয়া, ভগবান আমি কত কষ্টে আছি, আপনার কৃপা ছাড়া বাঁচতে পারবো না, এভাবে প্রার্থনা করতে হবে। তো এখানে স্ক্রিনে আছে, আমার সঙ্গে সঙ্গে গাইতে পারেন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা।
জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আরো কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়িয়া অহরহ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করিয়া কমনে বলিনু তোমারে হরি, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
একটা কঠিন নয়, সহজ, তবুও একটা ভালো জিনিস তাড়াতাড়ি খেলে ভালো না ধীরে ধীরে খেলে ভালো, কোনটা ভালো লাগে? হ্যাঁ, ধীরে ধীরে খেলে। সেই জন্য একটু একটু শাব্দিক অর্থ ব্যাখ্যা করছে। আমাদের অবস্থা কি? ভুলিয়া তোমার সংসার। আমরা এই সংসার কেন আসছি? এটা হাততালি দেওয়ার কথা হলো। আমরা সংসারে কেন আসছি? কৃষ্ণকে ভুলে। আপনারা যখন রাস্তাঘাটে চলেন বা এয়ারপোর্টে অনেক ব্যাগ ট্যাগ পড়ে থাকে, খালি নিতে ইচ্ছা করে? নিতে ইচ্ছা করে? উঠে নিতে ইচ্ছা করে? কেন? কারণ মালিক আছে, মালিক আছে, আমি নেবো কেন, আমার তো নয়। কিন্তু বনের মধ্যে দিয়ে চলছেন রাত্রে, অনেক সুন্দর সুন্দর পাকা আম বনের মধ্যে, কিরম লাগবে? নিতে ইচ্ছা করে না? কেন? মালিক নেই। তাহলে খাওয়া ভোগ করার ইচ্ছাটা কখন আসে? যখন মালিক দেখি না। মালিক তো সবসময় থাকে, দেখি না যখন। মালিক তো আসে যখন আমরা ভগবানকে দেখতে পারি না, তখনই ভোগ করার বাসনাটা হয়। কিন্তু যদি সবসময় ভগবানকে দেখছি, ভোগ করার বাসনা হবে? এই পাপ করার ইচ্ছাটা কখন হয়? রাতের অন্ধকার, কেউ দেখছে না, সূর্যের আলোতে পাপ করার ইচ্ছা হয় না। তাহলে সূর্যের আলোটা কি জ্ঞান, অন্ধকার হচ্ছে অজ্ঞান। ভগবান সম্বন্ধে যখন জ্ঞান থাকে না, অজ্ঞান, তখন ভুলে যাই, তখনই পাপ করার বাসনা। আর সেই জন্য এখানে এসেছি, ভুলিয়া তোমার সংসারে আসি। আমরা ভগবানকে ভুলে কোথায় আসলাম? আর এখানে কি মজা করছি? কারা মজা করছে? পেয়ে নানাবিধে ব্যথা। অনেক ব্যথা পেয়েছি। ব্যথা পাওয়ার পর কী করেছি আমরা? অনেক ব্যথা পেলে কি করে? কি করে? কানাকাটি করে কি বলে? আমি ব্যথা পাচ্ছি, এরো না? তো পেয়ে নানাবিধে ব্যথা, অনেক আপনাকে ভুলে এখানে এসে অনেক ব্যথা পাওয়ার পরে তোমার চরণে আসিয়াছে। আমি আপনাকে বলার জন্য এসেছি, ভগবান আপনাকে ভুলে আমি এখানে এসেছি, কিন্তু আসার পরে দেখলাম খুব কষ্ট, আপনি একটু মাফ করুন। তোমার চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা। হে ভগবান, আমি আপনার চরণে এসেছি, আপনাকে আমার দুঃখের কথা জানাবো। এই যে মানুষ ডাক্তারের কাছে কখন যায়? কারা কারা মনে হচ্ছে অসুস্থ হলে যায়? হাত উঠেন দেখি। এখানে কার রোগ নাই? কার? তো ডাক্তারের কাছে গিয়েছে আজকে? অসুস্থ হলেই যায়, আমার কথাটা ঠিক নয়। রোগ সবারই আছে, যায় না। তাহলে তো অন্য একটা কারণ আছে, কি জন্য যায়? যায় না, ওই জন্য যায় কেউ ডাক্তারের কাছে? রোগ তো সবারই আছে। যখন বুঝতে পারে আমার রোগ হয়েছে, এটা চিকিৎসা করার দরকার, না হলে অসুবিধা আছে, কষ্ট পাচ্ছি, তখন যাবে। এরা টিউমার হয়ে আছে, ডাক্তারের কাছে যায়। একজনের মাথা দিয়েছে এত বড় টিউমার, যাচ্ছে না, ক্যাপ পরে আছে যাতে না দেখে কেউ। কিন্তু ছোট্ট একটা ব্যথা দিচ্ছে, তখন ডাক্তার কাছে। ব্যথা না পেলে সাধারণত ডাক্তার কাছে যেতে চায় না। যখন বুঝতে পারে আমি কষ্ট পাচ্ছি, যখন কষ্ট পাচ্ছি, এটা তখনই যাওয়া হয়। তো সেই জন্য পেয়ে নানাবিধ ব্যথা, অনেক ব্যথা পেয়ে তোমার চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা। এখন কীভাবে ভগবানকে বলতে হবে আমাদের শিখতে হবে। কীভাবে ভগবানের কাছে বলবো? এখানে ভক্তিবৎ ঠাকুর শিখাচ্ছেন যে দুঃখটা কোথায় কিভাবে শুরু হলো। এখন এখানে সুন্দর আমাদের জীবন চরিত্র দিচ্ছে। প্রথমে শুরুটা কোথায়? জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। আমি যখন মায়ের গর্ভে ছিলাম 10 মাস, একটা ব্যাগের মধ্যে বাতাস কিচ্ছু নাই, সেরকম জায়গায় থাকতে পারবেন? একটা ব্যাগের মধ্যে বাতাস টাতাস কিচ্ছু নাই, সেরকম জননী জঠরে ছিলাম, বিষম বন্ধন পাশে, নড়াচড়া করার। এখন 2 ঘন্টা ক্লাস দিলে না, মহারাজ একটু দাঁড়ান, একটু পাটা সোজা করি। আর সেখানে 10 মাস পা সোজা করার সুযোগ নেই। হাত কোমরটা সোজা করার ব্যবস্থা নেই সেখানে, এইরকম বাঁকায় থাকতে হবে। তো এইরকম কষ্টে বিষম বন্ধন, খুব কষ্টে ছিলাম। তো সেই সময় যখন কষ্ট, তখন মানুষ কি করে? কাঁদে, প্রার্থনা করে।
সেই প্রার্থনা শুনে ভগবান একবার এসেছিলেন দেখা দিতে। একবার প্রভু দেখা দিয়ে মরে বঞ্চিল দেশ। হে ভগবান, সেই সময় আপনি আমার কাছে একবার দেখা দিতে আসছিলেন, কিন্তু তারপরে আর দেখা দিচ্ছেন না। দেখা না, তার মানে কি? আপনি আমাকে বঞ্চনা করছেন। যে একবার দেখা, সবসময় দেখা দিলে কত ভালো হতো। আমি আপনার যে রূপ দর্শন করেছি, আমি কি অন্যায় করলাম আর দেখতে পাচ্ছি না। তখন ওই অবস্থায় ভেবেছিলাম, তখন ভাবিনু জন্মমায়া করিব ভজন। তখন আমি ভেবেছিলাম জন্ম পেলে আমি পড়ব, ভালো করে ভজন করব। যেমন এখন আপনাদের কি হয়েছে, এখন আশা পারে বাবা মা কত পড়াশোনা করতে বলছিল, কি ভুলটা করেছি। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা হলে ভালো করে বুঝাবো, পড়াশোনা কর। আবার যদি কোনো ছোটোবেলার হয়ে জন্মি তাহলে ভালো করে পড়াশোনা করো, কিন্তু সুযোগটা আছে কি আর নাই। তো এটা পশ্চাত্তাপ, আফসোস হয়। সেরকম ওই সময় মনে করেছিলাম, ভগবান এখানে তো মায়ের পেটে আছি, এখানে জপমালা নাই, গীতা ভাগবত নাই, কেউ হরিকথা বলারও কেউ নাই, সাধুসঙ্গ নাই। হ্যাঁ, কিন্তু জন্মগ্রহণ করলে আমি এই সুযোগগুলো গ্রহণ করব, ভালো করে ভক্তি করব। তখন ভাবিনি জন্মবায়া করি ভজন। তো কিন্তু জন্ম হওয়ার সাথে সাথে মায়ার জালে পড়ে এমন জায়গায় জন্ম হলো, মায়ার জালে পুরা ভুলে গেলাম। জন্ম হইল পড়ি মায়া জালে, না হইলে জ্ঞান লাভ। এমন মায়ার জালে পড়লাম, পুরো ভুলে গেলাম। যে কি ভুলে গেলাম? কি ভুলে গেলাম? আরো ভালো করে কি ভুলে গেলাম? কেন ডেকেছিলাম ভগবানকে? কষ্টের কথা ভুলে গেছি। ভগবানকে ডেকেছি কেন? মায়ের পেটে থাকি কেন ডেকেছি? কষ্টে আছি। এখন ভুলে গেলাম কেন? কষ্ট নাই। কেন কষ্ট নাই? আরে কি সুন্দর সিঙ্গাপুরের শহরটা, কত সুন্দর, টাকা পাচ্ছি, এখানে টাকা না ডলার, কত কি ভুলে গেছি। এই ভোলাটা কখন থেকে শুরু হলো? কবে থেকে শুরু হলো? এই যে জন্মার সঙ্গে সঙ্গে আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। জন্ম হচ্ছে সবাই কোলে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। তো আদরের ছেলে স্বজনের কোলে, আমি এত আদর ছিলাম, আত্মীয় স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। হাসতে হাসতে আমি তো ওই আর দুঃখ নাই, হেসে কাটালাম। তো ভগবানের কথা মনে আসবে, যেখানে সুখ থাকে তখন মনে আসে। যেমন এখন ধরুন মালা জপ করছি, আর যদি এরকম আসে খবর, ডাক্তার বলছে তোমার ক্যান্সার হয়েছে, 7 দিন পরে মারা যাবে, মালা জপটা কীরকম হবে? এখন মালাটাই, এখন মালা জপ হাতে নিলেই ঘুম ধরে। এখন ঠিক আছে 16 মালা তো করবো, 16 মালা তো ঘুমানোর আগে করলেই হলো। কেন এখন ভয়টা নেই। কিন্তু যদি 7 দিন পরে মৃত্যু হবে, ক্যান্সার হয়েছে, তখন মালা জপটা এরকম হবে? তাহলে কখন মালা জপটা ভালো হয়? বিপদে পড়লে। আমরা বিপদের কথাটা ভুলেই গেছি। আদরের ছেলে স্বজন হাসিয়া কাটানো করে, হাসতে হাসতে কাটে। আর শুধু তাই নয়, জনক জননী স্নেহেতে বলিয়া সংসার লাগিল ভালো। আরে সংসার খারাপ কি? জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। এত ভালোবাসা পেলাম, তখন এই সংসারকে ভালো লাগাবো। তারপর দিনে দিনে কি হলো? ছোটোবেলা কোনো কাজকর্ম আছে, খাও ঘোরো খেলাধুলা কর, বাস। আর কি সমস্যা কোথায়? আর ক্রমে দিনে দিনেও বালক হইয়া খেলিনি বালক সব। আর একটু বড় হলাম, বড় হয়ে খেলাধুলা করলাম, সে তো আরও মজা। সারাদিন খেলাধুলা করছি, ক্ষুদে লাগলে যে খাওয়া দাওয়া করছি, বাস। আর কিছুদিনে জ্ঞান পুজিল, পাঠ পড়িবার। আর একটু বড় হলাম, স্কুলে গেলাম, পড়াশোনা করছি। পড়াশোনার ডিগ্রি পেলে কী লাভ হয়? জ্ঞানে কি হয়? অহংকার, বিদ্যার বিলাস। আমি এত বড় ডিগ্রি পেয়েছি, বাড়িতে বসে থাকবো নাকি? এত বড় ডিগ্রি করেছি, বাড়িতে বসে থাকবো? বাংলাদেশের ধরুন আপনার গ্রামের বাড়ি, বহুত বড় ডাক্তার আছেন, বহুত বড় সার্জন, বাড়িতে বসে থাকলে হবে? বাড়িতে শুধু বসে থাকেন,
মা বাবাকে, মা বাবা যাবে সাথে, যাবে না, বলে আমার গ্রামে ভালো। আর আপনি বাড়িতে থেকে করবেনটা কি? ওই ডাক্তারি পাঠা কোথায় লাগানো কাজ এখানে? তো এই বিদ্যার অহংকারের জন্য কি হলো? বাড়িতে থাকা হলো না। বিদ্যার বিলাসে ভ্রমি দেশে দেশে ভ্রমণ করে দেশে দেশে ঘুরছি। আমি এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় পণ্ডিত, সেই ডিগ্রিটা নিয়ে কী করছি? ভ্রমি দেশে দেশে। আর কি করি? ধন উপার্জন। কী জন্য? ধন কামানোর জন্য, ধন উপার্জন। আর ওই সেই টাকা দিয়ে কী করছি? স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হরি। ওই টাকা দিয়া কার জন্য? এখন তো ইস্কনে দিচ্ছি, কিন্তু ইস্কনে আসার আগে কী করতাম? কারে? স্বজন পালন করি এক মনে। এক মন মানে কি? এত এক মন কৃষ্ণ কথা আর চিন্তা নেই। ভুলিনি তোমাকে হরি। এখন করতে করতে কি আসলো? বৃদ্ধকাল। বৃদ্ধকালে এসে কি মনে হবে? কথাগুলো মনে পড়বে না? বৃদ্ধকালে কি হবে? কেউ আত্মীয় স্বজন মিষ্টি করে কথা বলবে? হ্যাঁ, আত্মীয় স্বজন মিষ্টি কথা বলবে? যা খাওয়া খাবো, হজম হবে, রাতে ঘুম ভালো হবে, কোনটা মজা আছে? একটাও মজা নেই। তখন মনে হবে আরে সব এত কষ্ট। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ, কাঁদিয়া কাতরত। যখন বার্ধক্য এসেছে তখন কষ্টগুলো আবার শুরু হয়েছে, কিন্তু এখন আর সময় নেই। একটা সুন্দর গল্প আছে। একজন ব্যক্তি শুনেছে যে সনাতন গোস্বামী কাছে একজন লোক গিয়েছিল, পরশ পাথর পেয়েছে। কে গল্পটা জানেন? আচ্ছা, যারা শুনে নেই তো শুনে নেবেন। হাতুড়ের কাছে জানা আছে, আর তাদের কাছে শুনে নেবেন গল্পটা পরে। না, ও কাহিনী বলে এটা অন্যদিকে চলে যাবে। সনাতন গোস্বামীর কাছে একজন গিয়েছিলেন, তো সনাতন গোস্বামী তাকে ওই পরশমণি দিয়েছে। আমি কাহিনী পুরো বলবো, শুনে নেবেন। সনাতন গোস্বামী পরশমণি দিয়েছে, যেখানে স্পষ্ট শোনা হয়। তারপরে তো সনাতন গোস্বামীর কাছে গিয়েছিল, তো ওটা ওই যেখানে ময়লা আবর্জনা থাকে সেখান থেকে উঠিয়ে দিয়েছে, নিয়ে যাও। কি খুশি, যেখানে লাগে সে শোনা হয়। তো নাচতে নাচতে বাড়িতে আসছে, মাঝ রাস্তায় এসে মনে হয়েছে আরে এই যে আবর্জনার মধ্যে থেকে নিয়ে দিল আমাকে, এটার দাম এত, তাহলে ঘরের মধ্যে নিচে আরো দামি জিনিস আছে, আমি এটা নিয়ে যাবো কেন? তো আবার ফিরে গেছে। গোস্বামী, আপনি তো নিশ্চয়ই আপনার কাছে আরো দামি জিনিস আছে, নাহলে এটা আবর্জনার মধ্যে রাখছেন কেন? বলে হ্যাঁ আছে, তো সেটা আমাকে দেন। বল ওটা নিতে হলে এটা ফেলে দিতে হবে। আমি যেন ফেলে দিচ্ছি, যমুনায় ফেলে দিয়ে আসি। তো যমুনায় ফেলে দিয়েছে। তারপর ফেলে দিয়ে তারপর তাকে কি দিচ্ছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে। এই গল্পটা একজন লোক শুনেছে ভাগবত ক্লাসে। আরে ওই লোকটা যমুনায় ফেলে দিয়েছিল, নিশ্চয়ই এখনো আছে বোধ হয় ওটা ওখানে, ওই পাথরটা। তো গিয়েছে পাথরটা খুঁজতে, কোথায় পাওয়া যায়। তো কোমরে বেল্ট পড়ে গেছে, তো একটা করে পাথর উঠে আর বেল্টে লাগায়, যে শোনা হয় কি না হয়, এটা ফেলে দেয়। আর একটা পাথর উঠে লাগায়, দেখে শোনা কি একটা হচ্ছে না। এরকম সকাল থেকে বিকাল ঘুরছে, যাচ্ছে। তো অভ্যাস হয়ে গেছে, কতক্ষণ দেখবে, টাচ করে ফেলে দেয়, আবার টাচ করে ফেলে দেয়, করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। পৌঁছে দেখে আরে বেলটা তো শোনা হয়ে গেছে, কোন পাথরটা মনে নেই। এখন সন্ধ্যা হয়ে গেছে মানে কি, এখন আর জীবন অন্ত, আর ফিরে যাওয়ার সময়ও নেই। তখন মনে হচ্ছে পরশ পাতাটা পেয়েছিলাম, যদি ধ্যান দিয়ে দেখতাম যদি, তাহলে আজকে এই দুর্ভাগ্য হতো। এখন বৃদ্ধ অবস্থা এসে গেছে, আর সময় নেই। তখন কাঁদিয়া কাতরতি, কান্না করা ছাড়া আর কিছু নেই। না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে করতে? হে ভগবান, আপনাকে ভজনা করলে আমার দিন বৃথা গেল, এখন আমার কি গতি হবে? এই গানটায় আরো বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী গান, সেটা আমরা এখন গাবো। নেক্সট গান।
বিদ্যার বিলাসে কাটাইনু কাল, পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কভু, এখনো ভরসা তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। আস্তে আস্তে জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা, বহিনু অনেক কাজ। বার্ধক্যে এখন শক্তির অভাবে, কিছু নাহি লাগে ভালো। জীবন যাতনা হইল এখনো, সে বিদ্যায় বিদ্যা ভে। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল সে। তোমার চরণ বিনা কিছু ধন, সংসারে নাই আছে তোমার চরণ বিনা কিছু ধন, সংসারে নাই আছে ভকতি বিনোদ জড় বিদ্যাচারী,
পদ করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে দ্বিতীয়বার যখন গাচ্ছি একটু ধ্যান দিয়ে শুনে, সেটা আগের সুরটা নয়, একটু ঢিলা সুরে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হলো না, এটা পুরো ছেড়ে দিতে হবে। আবার ধ্যান দিয়ে শুনুন। হরে কৃষ্ণ কৃষ্ণ, ছেড়ে দেন, না হলে ওই কিন্তু আসবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। পড়িতে পড়িতে ভরসা বাড়িল। পড়তে পড়তে কি হয়, ক্লাস 10-এর ডিগ্রি আছে, ভরসা হলো একটা চাকরি পাওয়া যাবে। 12-এর ডিগ্রি আছে, ভরসাটা বাড়লো। গ্রাজুয়েশন আর ভরসা বাড়লো। MA PhD আর বাড়লো। যত পড়বো তত ভরসা বাড়তে। তখন কি জন্য বাড়লো? জ্ঞানে গতি হবে। আমার ডিগ্রি আছে, চাকরি তো পাবোই। জ্ঞানে গতি হওয়া মানে কি, কিছু না একটা তো হবে, গতি একটা হবে। এত বড় ডিগ্রি আছে, করে তো খাবোই কিছু না কিছু। মন্দিরে যোগদান করা কি দরকার, এত বড় ডিগ্রি আছে সাথে। জ্ঞানে গতি হবে, কিন্তু সে জ্ঞান বিফল। আসলে ও জ্ঞানটা কোনো কাজের নয়, আসলে সে জ্ঞান দুর্বল। ও জ্ঞানটা তো জ্ঞান নয়, দুর্বল। ওটা যে আমরা যেটা বল ভরসা করছি, আরে এই জ্ঞানটা আছে, ও জ্ঞানের কোনো দাম নাই, দুর্বল। হ্যাঁ, কোনো একটা জ্ঞান এরকম জ্ঞানই আছে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলে সব ভুলে গেলাম, ওই জ্ঞানটা কোন কাজে লাগবে? শুধু জ্ঞান দুর্বল নয়, সেটা অজ্ঞান জানি, সেটা আরও অজ্ঞান। যে আমরা পড়াশুনো করেছি সেটা জ্ঞান নয়, সেটা কি? কেন অজ্ঞান? কেন সেটা অজ্ঞান? এই জন্য সে প্রভুপাদ বলেছেন, আজকালকার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি, আত্মার কসাইখানা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি?
কেন ওখানে আত্মা মরে যায়, আত্মাকে কেটে ফেলা হয় কেন? আত্মা বিষয়ে কিছুই বলা হয় না। আত্মা কি? এই শরীরটা সব কিছু। ওখানে গেলে সব ভুলিয়ে দেয়, আত্মা বলে কিছু আসছে এটা ভুলিয়ে দেয়। তবে শিক্ষা ব্যবস্থাটা কি? আত্মার কষাইখানা। তো জ্ঞান তো নয়, বরং উল্টা। সেটা হচ্ছে সেই জ্ঞান অজ্ঞান জানি। জ্ঞান তো নয়, এটা বরং আর অজ্ঞান। বরং এই যে জড়বিদ্যা, এটা মায়ার বৈভব। বৈভব মানে কি? বৈভব গীতা, হ্যাঁ, বিভূতি যোগ আছে না? বৈভব মানে কি? সম্পদ। তো মায়ার সম্পদ কি? এগুলি। যেমন খারাপ লোকের সম্পদ কি? ক্রোধ। ক্রোধটা একটা খারাপ লোকের সম্পদ না? যত ক্রোধ হবে ওর ভালো দেখাতে পারবে। এগুলো কার সম্পদ? অসুরের সম্পদ। ভগবদ্গীতায় বলছেন অসুরের সম্পদ কি? কাম, ক্রোধ, অহংকার, দম্ভ। এগুলো কার সম্পদ? অসুরের সম্পদ। তাই এই যে জড়বিদ্যা, এটা কিসের সম্পদ? মায়ার সম্পদ। জড়বিদ্যা এটা কিসের সম্পদ? তোমার ভজনে বাধা। এটা কি? তোমার ভজনে বাধা। কেন বাধা? কোনো ডিগ্রি করি নাই, যাও মন্দিরে যাও, হরিনাম করো, প্রসাদ খাও, বাস। তুই ওদের মতো নাকি? তোর এত বড় ডিগ্রি আছে, তুই কেন মন্দিরে যাবি? তাহলে বাধা কে দিল? এর ডিগ্রি। তাহলে ওটা কি হলো? মায়ার সম্পদ না তাহলে? হ্যাঁ, তুই ওদের মতো নাকি? ওরা পরীক্ষা পাশ করে নেই, ফেল করেছে, হ্যাঁ, সেই জন্য ওরা মন্দিরে যাচ্ছে। তুই তো অত বড় ডিগ্রি, তুই কেন যাবি মন্দিরে? ওই মন্দির ঘর সাফাই করতে হবে, 10,000 টাকা দিলে পাওয়া যায়। তুই 20,000 টাকাতে 2টো চাকর রাখ, তুই যাবি কেন ওখানে? এইভাবে কে বুঝাবে? এই জ্ঞান বুঝাবে। এই যে মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। আর কি করবে এটা? অনিত্য সংসারে মোহ জন্মিয়া। এই সংসার অনিত্য, কিন্তু ওটাতে মোহ জন্মাবে না। না, দেখো তোমার যে বেতন আছে না, পরের মাসে ডবল হয়ে যাবে বেতন, একটা বাড়ি কিনতে পারবে, তখন আর তোমার ভাড়া দিতে হবে না। তারপরে মাসে আর বেতন বাড়বে, পরের বার তখন গাড়ি কিনে, তখন আর ট্রান্সপোর্টে কারো টাকা দিতে হবে। আর তারপরে বার তোমার আরও বেতন বাড়বে, ব্যাংকে ডিপোজিট করে রাখো, তার পুরা বয়স আর বসে খেলে চলবে। এভাবে এভাবে কী করে? মোহ জন্মায়। অনিত্য সংসারে মোহ জন্মায়। এই অনিত্য সংসারে আমাদের ভক্তি কি সারার কথা বলা আছে, ছেড়ে যাও, ভগবত ধামে যাও। এই শরীর বন্ধনের কারণ, সব বন্ধনের কারণ। কিন্তু এই শিক্ষাগুলো কি করে? আর মোহ জন্মায়। আর মোহ জন্মে কী করে? জীবকে করে গাধা। গাধা করে মানে কি? গাধার কি লক্ষণ? গাধা করে মানে কি? প্রথমটা গাধা হচ্ছে সবচেয়ে বুদ্ধি কম। ভগবত বলছেন গাধা নামটাই গাধা, এত বুদ্ধি কম নামটাই গাধা। সমাজেই সবচেয়ে নিকৃষ্ট পশু। কিন্তু তাই না, ওর মালিকটাও ধোবি, ওরও সমাজে দাম নেই। এরকম একটা গাধা একটা পশু। এখন এই ডিগ্রিগুলো বলে আমরা কি হয়ে যাচ্ছি? গাধা। গাধা করবেটা কি? কী করে গাধা? বোঝাবো। তাহলে আমরা ডিগ্রিটা পেয়ে কী করলাম? হ্যাঁ, সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল। গাধা হয়ে কী করলাম? সংসারের বোঝা বোধ। বড় গাধা, বড় বোঝা। উজ্জয়িনীতে আমাদের গাধার বাজার হচ্ছে একটা। আমরা দেখেছেন গরু হাটের বাজারে, সেরকম উজ্জয়িনীতে দেখ গাধার বাজার আছে। তো গাধার যখন বাজার আছে, বুঝতে পারেন গরুর হাটটা দেখেছেন আপনারা না? তো যে গাধার হাট, ওখানে গাধার পাশে একটা বস্তা রাখা থাকে, ইট পাথর বাঁধা থাকে। তাই বলে ওটা কি বলে? ওটা দেখায় এর গাধা কত ওজন নিতে পারে। যে গাধা যত ওজন নিতে পারে তার দামটা অত বেশি। যে গাধা যত ওজন নেবে তার দামটা বেশি। সেরকম যে গাধা সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টার মধ্যে কাজ করবে তার দাম, আর যে গাধা সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে কাজ করবে তার দামটা একটু বেশি। তাহলে এরকম বড় গাধা হয়ে বড়, সেই গাধা হয়ে সংসার বোঝা বহিনু অনেক কাল। এখন এরপর কী লাভটা হলো? করতে করতে দেখেন বৃদ্ধকাল আসবে,
বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাই লাগে ভালো। এখন বৃদ্ধকাল এসেছে, এখন আর শক্তি নাই, আর এরকম বোঝাও বলতে পারি না। আর আগে যাদের তারা ভালোবাসে তারা আর ভালো বোঝা বলতে পারে না, ওকে কী করবে, তখন আর কেউ ভালোবাসে না, কেউ আর আপনজন আর মিষ্টি করে কথাও বলে না। তার ফলে কি হলো? কষ্ট, জীবন যাতনা হইল। এখন কিসের জীবন যাতনা? যাতনার কষ্ট কিসের? এক তো বৃদ্ধ হওয়ার জন্য শরীরের রোগ বিসুখ, দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা ইনকাম করে না, কেউ ভালোবাসার লোকও দিন দিন কমে যাচ্ছে। আরও হবে যারা আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব, তারা 2-4 দিন মরে যাবে, ধীরে ধীরে কেউ থাকবে না পরিচিত লোক। এখন সে বিদ্যা অবিদ্যা ভেল, ওই বিদ্যাটা এতদিন বুঝে, আচ্ছা ওই বিদ্যার জন্য এত ঝামেলা হলো। একজন এইরকম বন্দি যোগদান করেছে, ভাইরা এটা করেছে কেন, পরে 10-15 বছর পর তারা বলছে তুই ভালো করছিস। তো তখন বুঝতে পারছি কি সেই বিদ্যাটা অবিদ্যা, আসলে এই বিদ্যার জন্য আমাদের সে বিদ্যা অবিদ্যা ভেদ, অবিদ্যার জ্বালা ঘটিল বিষম। জ্বালা মানে কি? জ্বালা কথাটা কোথায়? জ্বলন, আগুন। তো অবিদ্যার একটা আগুনের জ্বলন আছে। অবিদ্যার জ্বালা হইল বিষম, সে বিদ্যা হইল শেল। শেল মানে কি? তীর। আগে যেটা মনে করছিলাম যা কি সুন্দর বিদ্যা, এখন এই বিদ্যাটা দেখছি তীরের মতো, ওটা ছাড়তে পারছে না, খোলা যাচ্ছে না। সে বিদ্যা হইল শেল। এখন শেষে কি বোঝা গেল এত কিছুর পর? তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না আছে। হে ভগবান, আমি বুঝতে পারছি আপনার চরণ ছাড়া এই দুনিয়া আর কোনো ধন নেই। ভক্তি বিনোদ জড়বিদ্যা ছাড়ি তুয়া পদে কর সার। এই জন্য ভক্তিনাথ ঠাকুর জড়বিদ্যা ছেড়ে আসল ধন কৃষ্ণের চরণে শরণাগত, এটার নাম হচ্ছে শরণাগত। আর সময় আছে? টাইম তো হয়ে গেছে, এখানে থাক, পরের গানটা আরো ভালো ছিল। তাহলে শুধু গাওয়া ব্যাখ্যা করার দরকার নেই, বুঝে তো যায়। যেমন যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি, ধর্ম সরিয়া গৃহিণীর কর ধরিনি যখন আমি, সংসার পাতাইয়ে তাহার সহিত কাল ক্ষয় কইনু কত। সংসার তাহার সহিত কাল খাইনি কত কত, ক্রমে সুতো সুতা জন্ম লভিনু মরমে হইনু হত। বুঝে তো যাচ্ছে না? সেটা গায়ে শেষ করে। যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি, ধর্ম স্মরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। সংসার পাতায় তাহার সহিত কাল ক্ষয় কইনু কত, বহু সুত সুতা জন্ম লভিল মরমে হইনু হত। সংসারের ভান বারে দিনে দিনে অচল হইল গতি,
বার্ধক্য আসিয়া গেরিল আমারে, অস্থির হইল মতি। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। উপায় না দেখি অন্ধকারময়, এখনো হয়েছি ভিড়। সংসার তটিনী শ্রুত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সব সমপিয়া ভজিব তোমায়, এ আশা বিফল মন। এবে শুনো প্রভু আমি গতিহীন, ভক্তি বিনোদ কয়। তব কৃপা বিনা সকলি নিরাশা, দেহ মোরে পদাশ্রয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
राम राम हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare.
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare